हरे कृष्ण। जय राधे, जय निताई। आशा करी मंगलमय ईश्वरेर कृपाय आपनारा सकलेई भालो आछेन। आजके आमी यूट्यूब चैनेलेर माध्यमे आपनादेर सामने उपस्थित हয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি খুবই মর্মান্তিক। এই বিষয়টি খুবই জটিল বিষয়। দীর্ঘদিন যাবত একটা বিতর্ক কীর্তন জগতে দানা বেঁধেছে। তাই আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে একটি বার্তা দেওয়ার জন্য এসেছি। আপনারা অনেকেই শুনেছেন যারা ইউটিউব চ্যানেল দেখেন, একজন কীর্তনিয়া তিনি এই কীর্তন জগতের টুকিটাকি অনেক বিষয় নিয়ে তার সত্য উদ্ঘাটনের চেষ্টা করে যাচ্ছেন অনর্গল। প্রত্যেকটি কীর্তনের আসরে এক একটি প্রশ্ন ছড়িয়ে দিচ্ছেন এবং তার বিনিময়ে তিনি টাকার একটা গরমও দেখাচ্ছেন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে 1 লক্ষ টাকা দেব, 1 বছর কীর্তন ফ্রি করে দেব, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সেই বিষয়ে আপনাদের সামনে আমি দু একটি কথা বলবো। তবে শোনার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন এসেছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন, পাশে রাখবেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। কীর্তনিয়ার নাম আপনারা অনেকেই জানেন, দীনকৃষ্ণ ঠাকুর। এই দীনকৃষ্ণ ঠাকুর অনেকদিন ধরেই এই কীর্তন জগতে অনেক বিতর্ক তিনি সৃষ্টি করেছেন। দীনকৃষ্ণ ঠাকুর বর্তমানে একজন বিতর্কিত কীর্তনীয় হিসাবে পরিণত হয়েছে। তিনি কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থটিকে অপ্রামাণিক গ্রন্থ হিসাবে তুলে ধরেছেন। তার কাছে এই গ্রন্থ প্রামাণ্য গ্রন্থ নয়। এই কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সর্বকালের সেরা গ্রন্থ, এই বিষয়ে কোনো সংশয় নেই। এত ভালো গ্রন্থ এই চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে আর লেখা আমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যা নিয়ে চর্চা করছি তা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করতে হয়, ভক্তির উপর নির্ভর করতে হয়। বিশ্বাস এবং ভক্তি না থাকলে এইসব বিষয়ে চর্চা করার কোনো মানে হয় না, কোনো লাভ হবে না। কারণ আমরা ভগবান তত্ত্ব নিয়ে আলোচনা করি, কীর্তন করি। ভগবান যদি কেউ বলে আছে কিনা, ভগবান অপ্রামাণিক, ভগবানের কোনো প্রমাণ নেই। দীনকৃষ্ণ বাবুকে দিতে পারবেন ভগবান আছেন তার প্রমাণ? এগুলো সবই কিন্তু শাস্ত্রের আলোচ্য বিষয় এবং বিশ্বাসের উপর নির্ভর করতে হয়। তিনি আর একটা কথা বলেছেন যে এই যে কীর্তন ওনারা করছেন, ভালো কথা। কীর্তন যারা শুনছেন তারা কিন্তু একনিষ্ঠ ভাবে শুনছেন, তারা বিশ্বাস ভরে ভক্তি ভরে শ্রবণ করছেন। সেই বিশ্বাসের আঘাত করার অধিকার কারণেই কখনোই বিশ্বাসকে ভাঙতে নেই, আঘাত করতে নেই,
এটা খুবই খারাপ। তিনি আর একটা বলেছেন যে কৃষ্ণ ভজন করতে গেলে বা চৈতন্য ভজন করতে গেলে মাছ মাংস খাওয়া যাবে না, এ কথা কোথায় লেখা আছে বা কে বলেছে? হ্যাঁ, এটা তিনি ঠিকই বলেছেন। মাছ মাংস খাওয়ার কথা বা না খাওয়ার কথা কোন শাস্ত্রেই তেমন ভাবে উল্লেখ করা নেই। আমরা জানি মানুষ সর্বভোগ, মানুষ সবকিছুই খেতে পারে, আর অন্যান্য জীব এক একজন এক একটার উপর নির্ভরশীল। কেউ তৃণভোজী, কেউ শাকাহারী, কেউ মাংসাশী। এখন কথা হচ্ছে যে বৈষ্ণব একটা সমাজ, বৈষ্ণব সমাজের যে নীতি বা নিয়ম বা রুলস, তারা সেগুলো মেনে চলেন। যারা অবৈষ্ণবীয় তাদেরকে খেতে কে বারণ করেছে? আমি যদি স্কুলে যাই, স্কুলে গেলে কিন্তু সেখানকার একটা পোশাক পরিচ্ছদ, তার একটা নিয়ম আছে, আদর্শ আছে, সেগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হয়। ঠিক তেমনি কীর্তনের আসরে গেলে বা যারা কীর্তন পরিবেশন করছে তাদের একটা নিয়ম নীতি আছে। যারা বৈষ্ণব তাদের মধ্যে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ আছে, তারা নিরামিষ ভোজী হয়। তাই বলে তো বাইরের জগৎকে বৈষ্ণবরা কখনো বলেনি যে তোমরা মাছ মাংস বর্জন করো, মাছ মাংস খেও না। মাছ মাংস না খেলে ভগবানকে পাওয়া যাবে না, বা মাছ মাংস খাওয়া বাদ দিলে যে ভগবানকে পাওয়া যাবে, এই বিষয়ে কোনো প্রমাণ সাহিত্যে নেই বা শাস্ত্রে, ধর্মশাস্ত্রে নেই। আমরা হরিসভা করি, হরিবাসর করি ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। কিন্তু ভগবানকে পাওয়া বা তার কৃপা পাওয়া তো অত সহজ কথা নয়, মুখের কথা নয়। ভগবানকে পেতে গেলে তার একনিষ্ঠ ভক্ত হতে হয়, আর ভক্ত হতে গেলে তার অনেক নিয়ম কারণ আছে। এক একজন এক এক মার্গে বিশ্বাস করে, এক একজন এক এক ভাবে তার সাধন ভজন করেন, এক এক পথ বেছে নেন। যে যে পথে থেকে তার নাম গুণগান করুন না কেন, ভগবান তাহা শ্রবণ করেন। যদি ভগবান থেকে থাকে, আমরা যদি বিশ্বাস করে নেই, আর ভগবান যে নেই এরকম 100% কেউ গ্যারান্টি দিতে পারে না। আবার যে আছে সেও 100% প্রমাণ করে দেখাতে পারে না যে ভগবান আছে। সম্পূর্ণটাই বিশ্বাসের উপর। তাই এইগুলো আমার অনুরোধ যে এইগুলো বিশ্বাসটা মানুষের না ভাঙাটাই বোধহয় ভালো। কারণ ভাগবতে যত কথা বর্ণিত আছে, ভাগবতে যা বর্ণিত আছে তার প্রত্যেকটা কিন্তু বৈজ্ঞানিক প্রমাণিত নয়। তিনি আবার তুলসী মালা সম্পর্কে বলেছেন যে তুলসী মিথ্যাবাদিনী, সেই মিথ্যাবাদিনীকে আমাকে কণ্ঠে ধারণ করতে হবে কেন? আচ্ছা, তুলসী মিথ্যাবাদী সে রামায়ণে উল্লেখ আছে, আমিও জানি। আমরা তুলসীর গুণকে বিচার করি, কণ্ঠে ধারণ করি। একমাত্র তুলসী গাছে আছে যার গুণ অপরিসীম, যার ফলে ইহাকে আমরা ভেষজ উদ্ভিদ বলেও মানি, বৈজ্ঞানিকরাও মানে। তুলসী পাতার থেকে অনেক রকম রোগের উপশম হয়, অনেক ওষুধ তৈরি হয় এই তুলসী গাছের পাতা থেকে। তুলসী গাছ বাড়িতে থাকলেও উপকার হয়, দেহে ধারণ করলেও উপকার হয়। তাহলে তুলসী গাছ নিলে তো কোনো কারো ক্ষতি নেই, তুলসী মালা নিলে কি কারো ক্ষতি হয়? তাহলে একজন কীর্তনীয়, যিনি কীর্তন করে মানুষকে, হাজার হাজার মানুষকে জ্ঞান প্রদান করছেন, তিনি যদি এই তুলসী গাছের অপব্যাখ্যা করেন, তাহলে অনেকের বিশ্বাস ওই দীনকৃষ্ণ বাবুর উপর পড়বে, যার ফলে তুলসী অনেকে মালা পড়তে চাইবে না। এতে কি হবে? সনাতন ধর্মের অবক্ষয় হবে, আর কি হবে? তুলসী মালা পড়া তো ভালো, কোনো সন্দেহ নেই, এই একটা বিষয়। আর এই চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত বা চৈতন্য মঙ্গল বা পুরাণ, যে গ্রন্থই হোক না কেন, এই গ্রন্থের কিন্তু সেই অরিজিনাল কপি আমাদের হাতে নেই। আমরা যেগুলো পড়ি এক একটা এক এক এডিশন বা এক একটা এক এক সংস্করণের
কোনোটা বেণীমাধবশীল সম্পাদিত, কোনোটা রাজাধিরাজ সংস্করণ, অনেক রকম ব্যাপার আছে। এগুলো কিন্তু সেই অরিজিনাল কপি নয়। কাশিরাম দাস যেটা রচনা করেছেন সেটা কি অরিজিনাল মহাভারত? কখনোই নয়। মহাভারত ব্যাসদেবের লেখা। সেই ব্যাসদেবের যে পাণ্ডুলিপি, তাতে কত শ্লোক ছিল আর এখন কত শ্লোক হয়েছে, অরিজিনাল কপি নয়। এই চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত সেই অরিজিনাল কপি কি আমাদের কাছে আছে? নেই। সেই অরিজিনাল কপি যদি পাওয়া যায় তাহলে সেটা মিলিয়ে দেখা সম্ভব হয়। সেই জন্য প্রামাণিক বা অপ্রামাণিক এই প্রসঙ্গে আমি অনুরোধ করব, কীর্তনের আসরে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে, ভক্তকে আপনি কাঁদাচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, তাদের মধ্যে এইভাবে চ্যালেঞ্জ ছুড়ে না দেওয়াই ভালো। আর যারা যে সকল কীর্তনিয়া বা বৈষ্ণব সম্প্রদায় দীনকৃষ্ণ বাবুর বিরোধিতা করছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ইউটিউবের মাধ্যমে প্রতিবাদের ঝড় না তুলে তাকে ব্যক্তিগতভাবে ফোন করে তাকে নিয়ে আপনারা বসুন, আলোচনা করুন। কিন্তু ইউটিউবে যখন এই বিষয়গুলো ছড়িয়ে যাচ্ছে, যারা দোদুল্যমান থাকেন যে ভগবান আছে কি নেই, বিশ্বাস আছে কি নেই, তারা কিন্তু এই ঝগড়া শুনে কিন্তু আপনাদেরকে নিন্দা করবে, আমাদের কীর্তন সমাজকে নিন্দা করবে যে এদের মধ্যেই গণ্ডগোল। তাই এগুলো আমার মনে হয় না করাই ভালো। কারণ ভগবান আছে এটা বৈষ্ণব সমাজও প্রমাণ দিতে পারবে না। আমরা এখন চৈতন্য মহাপ্রভুর এইটা প্রমাণ দিতে পারবো যে চৈতন্য মহাপ্রভু ছিলেন, নিত্যানন্দ ছিলেন, কিন্তু এই চৈতন্য মহাপ্রভুর যে কৃষ্ণ অবতার, কৃষ্ণের অবতার, এইটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। এটা কিন্তু প্রমাণ দিতে হবে, কিন্তু প্রমাণ দেওয়া সেটা সম্ভব হবে না। কারণ আমরা শাস্ত্রকে বিশ্বাস করে পাঠ করি, শ্রবণ করি, আস্বাদন করি। রাধা সম্পর্কেও একটা বাজে ভাষা উনি ব্যবহার করেছেন দীনকৃষ্ণ ঠাকুর। সেই ভাষাটা আর আমি এই ইউটিউব চ্যানেলে আনতে চাইছি না। এই ভাষাটাও তিনি খুব খারাপ ভাষা ব্যবহার করেছেন। কারণ এ যাবৎকাল রাধার যে প্রণয় মহিমা, রাধা কৃষ্ণের প্রণয় মহিমা বোঝাবার মতো ক্ষমতা আমাদের মতো সাধারণ জীবের নেই। এই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসেছিলেন জন্যে এই রাধা কৃষ্ণের প্রণয় মহিমা আমাদের মতো সাধারণ ভক্তরা, নরাধমরা জানতে পেরেছি। তাই রাধা সম্পর্কে ওইভাবে বাজে ভাষা ব্যবহার করা একদমই উচিত হয়নি। আমি ইউটিউবে সেটা সংগ্রহ করে রেখেছি, কিন্তু এর মধ্যে আমি অ্যাড করবো না, যোগ করবো না, কারণ বিষয়টা খুবই কটু, খারাপ শোনা যাবে। রাধা বাজারের কোনো সামান্য নায়িকা নয়, রাধা একটা শক্তি, প্রকৃতি সর্বপিনী। তাই তার সম্পর্কে তাকে একটা ওই নায়িকা হিসেবে ধরে নিয়ে যদি কেউ মনে করে যে কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিলেন, তাহলে সেটা অনেক কিছুই ভাবতে পারে, কিন্তু আমরা সেই ভাবনায় যাই না। রাধাকে আমরা প্রকৃতি স্বরূপিণী হিসাবে দেখি, রাধাকে আমরা শক্তি হিসাবে দেখি। তাই রাধা সম্পর্কে বাজে ভাষা উচ্চারণ করতে আমাদের বিবেকে লাগে, সেটা করতে চাই না। আর একটা বিষয় যেটা হচ্ছে, এক একটা প্রশ্ন তিনি তুলে ধরেন এক এক আসরে। তিনি বলেন যদি এর উত্তর কেউ দিতে পারেন তাহলে আমি 1 লক্ষ টাকা দেবো, আর আকাশনে গিয়ে বললে এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি 1 বছর কীর্তন ফ্রি করে দেব। ভগবান একটা কথা বলেছেন, যে বলে কৃষ্ণ কথা আমি বেশি জানি, তারে আমি পশু মধ্যে গণি। তাহলে দীনকৃষ্ণ বাবুর কথায় আসে, তিনি কোনো না কোনো গ্রন্থে পেয়েছেন, আর নয় ভগবান তাকে স্বয়ং এসে বলে দিয়েছেন সেই প্রশ্নের উত্তর। তা সেটা মনে হয় সম্ভব হয়নি, কোনো না কোনো গ্রন্থে পেয়েছেন। তাহলে সেই গ্রন্থ কিন্তু তিনি শুধু একাই পড়েছেন না আরো কেউ পড়েছে? নিশ্চয়ই আরো কেউ পড়েছে। তাহলে কেউ না কেউ তো জানতে পারে। আর প্রশ্নের উত্তর সবাই যে সব প্রশ্নের উত্তর জেনে বসে আছে এমন নয়। কারণ এই হিন্দু সনাতন ধর্মের যত গ্রন্থ আছে, এক জন্মে সব গ্রন্থ পাঠ করা শেষ সম্ভব হয় না।
অনেক জনম লাগে, তবে এই ধর্মগ্রন্থ পড়ে শেষ করা যায়। অতএব সব প্রশ্নের উত্তর একজন ভক্ত জানতে পারে না, কখনো অসম্ভব ব্যাপার। পড়তে পড়তে কার মনে কোন প্রশ্নটা আটকে গেল, সেই প্রশ্ন নিয়ে গিয়ে ওই রকম বলতে নেই। এতে কীর্তনের ছোট করা হয়। আপনি প্রশ্ন রাখবেন কেন, আপনি বলে দেবেন এই প্রশ্নের উত্তর এইটা, সেটাই মনে হয় ভালো হয়। আর একটা কথা দীনকৃষ্ণবাবু বলে গেছেন, যে কথাটা হচ্ছে যে পুরাণ, এই অষ্টাদশ পুরাণ ব্যাসদেবের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তিনি একা লেখেননি। তার প্রমাণস্বরূপ তিনি তুলে ধরেছেন যে এক একটা পুরাণে এক একভাবে এক একজনের জন্মকে বর্ণিত করা হয়েছে। যদি একই ব্যক্তি লেখেন তাহলে জন্মটা একইভাবে লেখা হতো। অ্যাবসলিউটলি রাইট, নো ডাউট। দীনকৃষ্ণবাবু তত্ত্বটা ঠিক জায়গায় ধরেছেন। কিন্তু একটা বিষয় বোঝার ভুল হচ্ছে যে এই পুরাণের অরিজিনাল কপি আমাদের কাছে নেই। পুরাণ যখনই কারণ পুরাণ কোন ভাষায় লেখা হয়েছিল আমরা তাই জানি না। পুরাণ যখন লেখা হয় তখন ছাপাখানা আবিষ্কার হয়েছে কিনা আমাদের তাও জানা নেই। পুরাণ আমরা যা পড়ি সেগুলো বাংলা ভাষায় বা সংস্কৃত ভাষায় আছে, দীনকৃষ্ণবাবু পড়ে থাকতে পারেন, কিন্তু সে তা হোক। কিন্তু ব্যাসদেব মুনির লেখা যে পুরাণ গ্রন্থগুলি, সেই অরিজিনাল গ্রন্থগুলি তো আমাদের কাছে নেই। আর প্রত্যেক কবি বা সাহিত্যিকের কিছু ব্যক্তিগত স্বাধীনতা থাকে, যে ব্যক্তিগত স্বাধীনতার জোরে বা স্বাধীনতার বলে তিনি তার কাল্পনিক কিছুটা রূপ দান করতে পারেন। যেমন আমরা টিভিতে যে সিরিয়ালগুলোকে দেখি, সেই সিরিয়াল কিন্তু আগের সঙ্গে আর মিল নেই। অনেক জায়গায় কিন্তু কিছু কিছু পরিবর্তন করা হয়েছে, তাই না? বেশভূষার পরিবর্তন করা হয়েছে। আমরা যে রাধারানীর বেশ দেখতাম, এখন কি সেই রাধারানীর বেশ আছে? সেই কৃষ্ণের বেশ আছে? নেই। তাহলে আমরা আগে যে সিরিয়ালগুলো দেখতাম, তখন যে রাধা কৃষ্ণ বা পঞ্চ পাণ্ডব, দুর্যোধন, তাদের যে আমরা বেশে দেখেছি, এখনকার যারা প্রজন্ম রয়েছে তারা যে বেশে দেখছে, তারা এইটাকে বিশ্বাস করছে। আমরা ওইটা দেখেছি, ওইটাকে বিশ্বাস করছি। তাহলে আমরা যখন আর থাকবো না, তখন এখনকার বাচ্চারা কিন্তু সেই আগের জিনিস আর দেখতে পাবে না। তারা জানবে যে এইটাই সত্যি। সেই জন্যে যে জিনিসের অরিজিনাল কপি আমাদের কাছে নেই, সেই জিনিসে বিতর্ক করাটাও ঠিক নয়। তাই সকলের কাছে অনুরোধ, এইসব বিতর্কমূলক বিষয় আপনারা ইউটিউবে প্রচার করবেন না। এতে ভক্তের মনে আঘাত লাগে, ভক্তের বিশ্বাসে আঘাত লাগে। আপনারা যে যেমন কীর্তন করছেন করে যান। আপনাদের কীর্তন করায় তো কোনো কেউ বাধা দিচ্ছে না। আর কীর্তন আপনারা তো বিনা পয়সাও কেউ করেন না। 2000 5000 কম দিলে আপনারা আসবেন না। আপনারা ভগবানের নাম আপনারা কিন্তু বিলাচ্ছেন, বিনিময়ে আপনারা অর্থ কামাই করছেন। এটা কি ধরনের ভক্তি? আপনারা 2-4টে আসর বিনা পয়সায় করুন, দেখি আপনারা কেমন পারেন। কেউ করতে পারবেন যদি জেদে পড়ে করেন। সেই জন্য সকলের কাছে অনুরোধ, আপনারা বিতর্ক তৈরি করবেন না। যে যেমন পারেন সে তেমন করুন। কারণ বৈষ্ণব, আমি যদিও বৈষ্ণব নই, তবুও আমি বৈষ্ণবের নীতি আদর্শকে অনুসরণ করে আমি চলার চেষ্টা করি। কারণ বৈষ্ণবের একটা শ্লোক আছে, ত্রিনাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানিন মানদেনা কীর্তনিয়া সদাহ। এই শ্লোকের যা অর্থ, সেই অর্থকে আমি সম্মান করি। তাই বৈষ্ণবের যে নীতি আদর্শ, সেগুলো মেনে চলার চেষ্টা করি। এইটা আমার কাছে খুব ভালো লাগে। বৈষ্ণব আমার খুবই প্রিয়, খুবই ভালো লাগে। তাই বৈষ্ণবদের আঘাত করবেন না। এই বৈষ্ণবরাই এই সনাতন ধর্মকে বর্তমানে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করছে এবং অলরেডি দিয়েছে। এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়। ইসকন যদি প্রতিষ্ঠা না হতো, তাহলে সারা পৃথিবীর লোক বোধহয় চৈতন্যকে এতভাবে জানতে পারত না। একমাত্র ইসকন
তাহলে সেই ইসকনকেও আমি সম্মান করি বা প্রণাম করি। আর এই বিষয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে বা প্রশ্ন করে, জিনিসটা খুব খারাপ লাগে। এ নিয়ে সত্য আপনি কত দূর যাবেন, কত দূর যেতে পারেন? সত্য বেশি দূর আপনি এই অপ্রামাণিক বিষয় নিয়ে আপনি বেশি যেতে পারবেন না, কারণ সম্পূর্ণটাই অপ্রামাণিক। কারণ এর অনেক ঘটনা আছে। কৃষ্ণ যে কালীয় দমন করেছিলেন, যে কালীয় দহে যা বিষের যা প্রকোপ ছিল, উপর দিয়ে কোনো পক্ষী উড়ে গেলে সেই বিষের জ্বালায় তাতে কালীয় দহে পড়ে যে মারা যেত। তার মধ্যে কৃষ্ণ নেমে কালীয় নাগকে দমন করেছিলেন। এর যেমন প্রমাণ আপনি দিতে পারবেন না, এর প্রমাণ হয় না। বলরাম ঢেকি নিয়ে আকাশ দিয়ে উড়ে বেড়াতো। বর্তমান যুগে হয়তো সেই ঢেকিকে অনুসরণ করে আমরা প্লেনে উড়ে বেড়াচ্ছি, কিন্তু একটা ঢেকির কি ক্ষমতা আছে আকাশ দিয়ে উড়ে বেড়ানো? কখনোই সম্ভব হয় না। তাই এগুলোকে যদি আমি প্রমাণ দাও বলি, তাহলে কিন্তু তার সারবত্তা বলে কিছু থাকবে না। এগুলো জীব শিক্ষার জন্যে ভগবান এগুলো প্রচার করেছেন। আমরা বিশ্বাস করি যে জীব শিক্ষার জন্য। যেমন ধরুন দ্রৌপদীর পঞ্চস্বামী, 5টা স্বামী ছিল। এখন যদি কোনো মহিলা মনে করে যে দ্রৌপদীর যখন 5 স্বামী ছিল, আমার কেন 5 স্বামী থাকবে না, আমার বেলায় দোষটা কোথায়, এই যদি প্রচার করে দেই, তাহলে অনেক মহিলাই সেটা মেনে নেবে। কারণ কীর্তনিয়া বলে গেছে। আমাকে কিভাবে দেখাতে হবে যে অর্জুনরা, যুধিষ্ঠিররা 5 ভাই দ্রৌপদীকে বিয়ে করেছিল কি কারণে? না তার মাতৃ আদেশ পালন করার জন্য। মা না জেনে না বুঝে আদেশ দিয়ে দিয়েছে। আর এই পঞ্চ পাণ্ডব মায়ের আদেশ ব্যতীত জল স্পর্শ করতেন না। তাহলে ওই 5টা স্বামী আমার বিষয় নয়, বিষয় হচ্ছে মাতৃ আদেশ। মাতৃ আদেশকে পালন করতে হবে। মা যদি আদেশ করে এই মুহূর্তে তোমার প্রাণ দণ্ড দিতে হবে, ওরা তাই দেবে। মাতৃ আদেশকে বড় করে দেখাতে হবে। আবার কেউ কেউ বলেন যে হিন্দু সনাতন ধর্মে ব্রহ্মা তার নিজের মেয়েকে বিবাহ করেছিলেন। এগুলো না জেনে না বুঝে এই তত্ত্বগুলো ব্যাখ্যা করেন। আমি অনেক কীর্তনীয়কেই কীর্তন আসলে বলতে শুনেছি, নাম আর বলতে চাই না। আরে বিয়ে করেছিলেন, এখানে আগে আমাকে বোঝাতে হবে ভক্তকে যে ব্রহ্মাকে আর সরস্বতীকে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মা কি নিজের ইচ্ছায় সৃষ্টি করে? কখনোই নয়। আর সরস্বতীকে প্রকৃতি স্বরূপিণী। ব্রহ্মা চেয়েছিলেন প্রকৃতিকে যেহেতু সে সৃষ্টি করছে, তাই তার কন্ট্রোলে রাখার জন্য, তার নিয়ন্ত্রণে রাখার জন্য। তাই বলে বিয়ে করে তার সঙ্গে এই করেছে ওই করেছে, এইগুলো বললে ভক্তের মনে বিশ্বাস আঘাত হয়, বিশ্বাসে লাগে। তাই সকলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনার ইউটিউবের মধ্যে এরকম বিতর্ক করবেন না। আর দীনকৃষ্ণ বাবু খুব ভালো কীর্তন করেন, ওনার খুব নামডাক আছে। তাই এইরকম এগুলো সত্য খুঁজে পাবেন না। সত্যের সন্ধানে আপনি যতই ছুটে বেড়ান পাবেন না, কারণ এগুলো প্রত্যেকটা গ্রন্থই প্রায় অপ্রামাণিক। কারণ যেহেতু আমাদের আসল কবি নেই, কোথায় পাবো? উনি বলেছেন যে চৈতন্য মহাপ্রভুর যারা পার্ষদ ছিলেন তাদের গ্রন্থ কোথায় গেল? শ্রীবাস পণ্ডিত, গদাধর, আসলে তারা কি কোনো গ্রন্থ লিখেছিলেন? যদি লিখে থাকে আপনি সেই রেফারেন্স গুলো দিয়ে দিন যে আমাকে গ্রন্থ, আমাকে এটা পড়ুন। এটা ঠিক যে বৃন্দাবন দাস আগে লিখে, কৃষ্ণদাস কবিরাজ অনেক পরে লেখে। বৃন্দাবন দাস, লোচন দাস এনারা অনেক আগে গ্রন্থ লিখেছেন, এরা সমসাময়িক ছিলেন। আর কৃষ্ণদাস কবিরাজ অনেক পরে লিখেছেন। তিনি কিছুটা ব্যক্তিগত স্বাধীনতাকে ব্যবহার করেছেন, করে তার মতো করে তিনি সাজিয়েছেন। তার যে ভক্তি প্রেমের রস, চৈতন্য যে ভক্তি প্রেমের রসিক ছিলেন, সেই বিষয়টাকে তিনি বেশি করে দেখিয়েছেন, যার ফলে অনেক রসগ্রাহী হয়েছে। তাতে খারাপ কি হয়েছে?
ভালো হয়েছে, আপনিও লিখুন, যাতে ভক্তের মনে আরো বেশি বেশি বিশ্বাস জন্মে, বেশি ভক্তি জন্মে। এরকম করে আপনিও লিখতে থাকুন। আরো গ্রন্থ, আপনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে দীনকৃষ্ণবাবু রচিত সবচাইতে সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ। যাই হোক, আমার কথা কেউ খারাপ ভাবে নেবেন না। আমি কিন্তু জিনিসটাকে একটা মীমাংসার মধ্যে নিয়ে যেতে চাইছি। আপনারা এরকম ভাবে আর বিতর্ক করবেন না। আর এ নিয়ে যা বৈষ্ণব সমাজের কাছে অনুরোধ, আপনারা এই বিতর্কগুলো, এই যে ফোন অডিও ক্লিপগুলো, ভিডিও অডিও ক্লিপগুলো আপনারা ইউটিউবে ছাড়ছেন, এগুলো খুব বাজে বিষয়। এগুলো ছাড়তে নেই কখনো। একজনের ভিডিও কল রেকর্ডিং করে সেটা ইউটিউবে ছাড়া, এ খুবই খারাপ। এগুলো করবেন না প্লিজ, সবাই কাছে অনুরোধ। আর বেশি লম্বা করবো না, এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে ভিডিও আবার দেখা হবে। সবাইকে আমার শুভ কামনা জানাচ্ছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।